Welcome back to my NR Tutorial Center. Hello readers, আপনারা যারা SLST 2025 ইংরেজি সাবজেক্ট নবম দশম শ্রেণীর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনা, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকে আমি যে লুসি পোয়েম 3 years she grew in sun and shower বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা 3 years she grew in sun and shower এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি এইটুকু কথা দিতে পারি, আপনারা যদি আমার এই আলোচনা, আমার এই ভিডিও প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী আসন্ন যে 2025 এসএলএসটি, সেই এসএলএসটি এক্সামের ইংরেজি সাবজেক্টের নবম দশম শ্রেণীর যে পরীক্ষা, সেই পরীক্ষাতে এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, আমার এই আলোচনা থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ইজিলি পেয়ে যাবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, 3 years she grew in sun and shower was written in, অ্যান্সার হবে বি 1799। কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম ওয়াজ কম্পোজড নিয়ার, এখানে কোশ্চেন উত্তর হবে, অ্যান্সার হবে বি হার্টস ফরেস্ট। কোশ্চেন নাম্বার 3, দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন দ্য লিরিক্যাল ব্যালাডস ইন, অ্যান্সার হবে অপশন এ 1800। কোশ্চেন নাম্বার 4, the subtitle of 3 years she grew in sun and shower may be, answer হবে option B, the education of nature. Question number 5, in 3 years she grew in sun and shower, in the poet narrates the growth of Lucy, এখানে answer হবে option A, under the tutelage of nature. Question number 6, this child I to myself will take, here the pronoun I refers to, এখানে right answer হবে option C, nature. Question number 7, nature decided to make Lucy a lady of her own when Lucy, এখানে right answer হবে option C, was 3 years old. Question number 8, nature wished to make Lucy, এখানে right answer হবে option B, a lady of her own. Question number 9, Lucy grew in sun and showers for, এখানে option B, এখানে right answer হবে option B. Question number 10, myself will to my darling be, here darling refers to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, লুসি। কোশ্চেন নাম্বার 11, মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, হিয়ার নেচার ওয়ান্টস টু বি বোথ লুসিস, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, ল অ্যান্ড ইম্পালস। কোশ্চেন নাম্বার 12, মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস, হিয়ার ল অ্যান্ড ইম্পালস মিনস, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, rationality and passion. Question number 13, Lucy will feel an overseeing power in, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, আর্থ অ্যান্ড হেভেন, রক অ্যান্ড প্লেন, গ্লেড অ্যান্ড বাওয়ার। Question number 14, in earth and heaven, in glade and bower, oblique shall feel an overseeing power, here an overseeing power refers to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, the omnipresent spirit of nature. Question number 15, shall feel an overseeing power oblique to kindle or restrain, the line hints at nature's attempt, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, টু স্ট্রাইক এ ব্যালেন্স ইন লুসিস বিং বাই অপোজিটস। Question number 16, Lucy will be a
স্পোর্টিভ অ্যাজ এ, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি ফন। কোশ্চেন নম্বর 17, ফ্রম মিউট ইনসেনসেট থিংস লুসি উড লার্ন, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি বোথ এ অ্যান্ড বি। এ এবং বি এই দুটোই অ্যান্সার হবে এটা। এতে আছে সাইলেন্স, বিতে আছে কামনেস, এই দুটোই হচ্ছে কোশ্চেন নম্বর 17-এর সঠিক উত্তর, অর্থাৎ এ এবং বি। এরপর কোশ্চেন নম্বর 18, ফ্রম ফ্লোটিং ক্লাউড লুসি উইল লার্ন, এখানে রাইট অ্যান্সার হবে স্টেট লাইনেজ। কোশ্চেন নম্বর 19, উইলো উড ইম্পার্ট লুসি, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি মডেস্টি। কোশ্চেন নম্বর 20, ফ্রম দ্য স্টর্ম লুসি উইল লার্ন, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি গ্রেসফুলনেস। কোশ্চেন নম্বর 21, দ্য স্টার্স অফ মিডনাইট শ্যাল বি, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি ডিয়ার টু লুসি। কোশ্চেন নম্বর 22, বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড অফ দ্য রিভুলেট শ্যাল পাস ইনটু, এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি লুসিজ ফেস। 23, হার ভার্জিন বুজুম সুয়েল দ্য লাইন হিন্টস অ্যাট, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি লুসিজ গ্রোথ ইনটু ম্যাচিউরিটি। 24, লুসিজ ফর্ম উইল বি রিয়ার্ড টু স্টেটলি হাইট বাই, এখানে রাইট অ্যান্সার হবে ভাইটাল ফিলিংস অফ ডিলাইট। 25, the work was done, here the work refers to option A complete education of Lucy by nature. Question number 26, as soon as Lucy's education was complete she, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি ডাইড এ প্রিম্যাচিউর ডেথ। 27, লুসি ডাইড অ্যান্ড লেফট টু দ্য পোয়েট, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিস, অর্থাৎ এখানে এ বি সি সবগুলোই হবে এই কোশ্চেন নম্বর 27-এর রাইট অ্যান্সার। 28, লুসিজ প্রিম্যাচিউর ডেথ লেফট দ্য পোয়েট, এখানে অপশান সি গ্রিপ স্ট্রাইকেন। 29, the educational process of Lucy by nature is replete with, এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি বোথ এ অ্যান্ড সি, এখানে 29 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে এ অ্যান্ড সি, অর্থাৎ অপশান ডি। Question number 30, natural qualities that take part in the making of Lucy is oblique are, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি অল অফ দ্য অ্যাভাব। কোশ্চেন নম্বর 31, 3 years she grew in sun and shower is a oblique an, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি এলিজি। কোশ্চেন নম্বর 32, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি। কোশ্চেন নম্বর 33, দ্য আন্ডারলাইন টোন ইন 3 years she grew in sun and shower is one of, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি প্যাথোজ। 34, we find the shadow of theory of education in the educational process of Lucy by nature, এখানে রাইট অ্যান্সার অপশন সি রৌসিয়াস। কোয়েশ্চেন নম্বর 35, ইন দিস পোয়েম নেচার হ্যাজ বিন শোন অ্যাজ লুসিজ, এখানে রাইট অ্যান্সার হবে ফস্টার মাদার। এই হলো 3 years she grew in sun and showers কবিতার কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। আমি আশা রাখি এই কোশ্চেনগুলো যদি আপনারা একটু মন দিয়ে শোনেন, অবশ্যই আগামী যে এসএলএসটি পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষাতে আপনারা ভীষণ উপকৃত হবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে যাওয়ার আগে একটাই বলি যে আপনারা যারা আমার এই ভিডিওতে প্রথম, আমার এই চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করবে
এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। বেস্ট অফ লাক এভরিওয়ান।